সেই সাথে আলহামদুলিল্লাহ যে আসলে আপনারা জানেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রাইমারি উপবৃত্তিগুলো এগুলো দেওয়া আসলে শেষ হয়ে গেছে। তো এই টাকাগুলো আসলে যারা পেয়েছে, বিশেষ করে যারা গরিব বাবা মা তার সন্তানের, আমার এই চ্যানেলের মধ্যে কমেন্ট আসতেছিল যে টাকাগুলো ফেলে তারা হচ্ছে যে অনেক প্রকার জামা জুতা এগুলো তৈরি করে নেবে বাচ্চাদের জন্য। তো সেই সাথে হচ্ছে যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তি কবে দিবে, কারণ শুধু প্রাইমারি লেভেলটা নিয়ে ভাবলে চলবে না। যে আসলে আপনারা যারা আমার এই চ্যানেলের মধ্যে অডিয়েন্সের ভিতরে স্টুডেন্ট রয়েছেন যে আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বা তার উপরে আরও বা মাদ্রাসার, এবং সেই সাথে আপনারা যারা হচ্ছে তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দিবে বা হচ্ছে আপনারা গর্ভবতী ভাতা কত টাকা এগুলো নিয়ে ভাবতেছেন, যে আসলে 2025 সালে এসে কিন্তু বর্তমানে যে এই সময়টা চলতেছে এখন ফেব্রুয়ারি মাস, তো এখন এই সময়ে এসে কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত মনে করেন যে ইউটিউবে সার্চ চলতেছে। তো এর সার্চ লেভেলটা এতটাই হাই বা র্যাঙ্কিং রয়েছে যে আসলে মানে এর সঠিক কোনো কিন্তু সমাধান আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আজকের আমার এই ভিডিওটি আপনারা যদি কয়েক মিনিট ধৈর্য ধরে দেখেন, তাহলে আমি আপনাদেরকে একটা সঠিক সমাধান দিব যে আসলে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটা কবে দিবে, এবং হচ্ছে তৃতীয় কিস্তি ভাতার টাকাটা এটা কি আসলে ঈদের আগে দেওয়া সম্ভব, বা গর্ভবতী ভাতাটা হচ্ছে এটা কত টাকা দিবে। কারণ আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা আবেদনের ক্ষেত্রে বিশেষ করে কিছু প্রত্যন্ত অঞ্চলে আপনাদের যে স্থানীয় প্রতিনিধি রয়েছে অর্থাৎ মেম্বার বা অনেক রকম মানে আমার কাছে অভিযোগ রয়েছে যে একটি ভাতা আবেদন করতে নাকি 8 থেকে 10 হাজার টাকা নেয়। তো আসলে গর্ভবতী ভাতা মোট কত টাকা দেয় এই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে জানাবো। তবে আমি আপনাদেরকে বলি যে আসলে আমার এই যে কমেন্ট বক্সে যে কমেন্টগুলো হচ্ছে এগুলোর সাথে কিন্তু আমার এই যে আমি থাম্বনেলটা তৈরি করেছি এর কিন্তু অনেকটাই সাদৃশ্য রয়েছে। কারণ এখানে আপনারা যে কমেন্টগুলো করতেছেন এগুলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আমার জন্য। যে আমি সেই সাথে আপনাদেরকে বলবো যে যারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও, তাহলে সবার আগে পেয়ে যাবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন। এই সাথে আপনারা যারা আমার সাথে গুরুত্বপূর্ণভাবে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব যে আপনারা কল না দিয়ে এসএমএস দেওয়ার হয়তো বা চিন্তা করবেন। আর আমি আপনাদেরকে বলি যে আমি আসলে হোয়াটসঅ্যাপে সেরকম একটা অ্যাক্টিভ থাকতে পারি না। তবে আমি সারাদিনে একবার হলেও আমার এই গ্রুপটি শিক্ষা উপবৃত্তি বা ভাতার সরকারি হেল্প পোস্ট এটাতে আমি একবার হলেও এখানে মনে করেন যে আমি মানে ভিজিট করি, যে দেখি যে আসলে কি অবস্থায় রয়েছে, বা এখানে আমি অনেক আমার ভিডিও পোস্ট করি। যে যারা আসলে ইউটিউবে নোটিফিকেশনে পাচ্ছেন না তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং আপনিও এখানে আপনার যে সমস্যাগুলো রয়েছে আমার সাথে যেগুলো ডিসকাস করতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা পোস্ট আকারে পোস্ট করতে পারবেন, এবং এখানে পোস্ট করলে আমি সেটার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিই, এবং আমি এখানে কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে আপনাদের যেই মানে প্রশ্নগুলো করতেছেন এগুলোর কি সমাধান আসবে। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আরও যদি বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে জিএসএম সুমন অফিসিয়াল আমার এই যে পেজটি রয়েছে এই পেজটিতে আপনারা ফলো দিয়ে আমাকে আপনারা সরাসরি এখানে মেসেজ করতে পারেন। এখানে কিন্তু অনেকজনই মেসেজ করে, তো সেই হিসেবে আপনারা কিন্তু এখানে মেসেজ দিতে পারেন। তো এর বাইরে আপনারা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু যোগাযোগ হবে না, শুধু জাস্ট বর্তমানে এই দুইটি অপশনই রয়েছে। এবং হচ্ছে আমার ভিডিওর যে কমেন্ট বক্স থাকে সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক ভাই বলেছে যে ভাই ক্লাস 9-এর উপবৃত্তি কখন আসবে, চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং আমি আমার মেয়ের উপবৃত্তির টাকা পেয়েছি 900 টাকা, শরীয়তপুর জেলা। তো এখানে আসলে একটা বিষয় খটকা লাগে যে আসলে একজন বলতেছে যে ক্লাস 9-এর উপবৃত্তি কবে দিবে, আবার একজন বলতেছে যে তিনি উপবৃত্তির টাকা 900 টাকা পেয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ ভাই আমি গতকালকে পেয়েছি উপবৃত্তির টাকা, এবং হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। তো ভিউয়ার্স আমি আসলে এই কমেন্টগুলো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আসলে প্রাইমারি লেভেলে যে উপবৃত্তিটা রয়েছে এর যে প্রধান যে সিস্টেমটি রয়েছে তা হচ্ছে যে প্রার্থী নির্বাচন করা, এবং হচ্ছে আপনাদের যেই মানে বাজেটটা রয়েছে ঠিক আছে, মানে যেটা আপনাদের চাহিদাটা তৈরি করে ক্লাস্টারে পাঠানো, সেগুলো পর্যন্ত আমি ভিডিও দিয়েছিলাম। তখন কিন্তু আমার ভিডিওর নিচে অনেক ডেভিল আমাকে মনে করেন যে কমেন্ট করেছিল যে আমি নাকি আসলে মানে ফাউল ভুয়া। তো আসুন আমি তাহলে আপনাদেরকে প্রমাণটা দেখাই যে হ্যালো ভাই মণিপুর স্কুল মাদ্রাসা স্কুল বলতে কবে দিবে, আসলে এটা মণিপুর কোথায়, যদি ইন্ডিয়া হয়ে থাকে আমি কিছু বলতে পারবো না। এই যে দেখেন যে আসলে এখানে একটা ছেলে ঠিক আছে সে বলছে যে বাটপার তুই, তো আসলে আমি কি বাটপার? তো আমি যদি বাটপারি যদি করে থাকি, যে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে প্রাইমারি লেভেলে যে উপবৃত্তির টাকাটাই রয়েছে এটির জন্য কিন্তু হচ্ছে যে চাহিদা তৈরি করে ক্লাস্টারে পাঠানো হয়েছে, এবং আমি আপনাদেরকে বলেছিলাম 23 তারিখে এসে যে আসলে আইবেসে আপনাদের সমস্ত তথ্যগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, আশা করি আপনারা উপবৃত্তি পাবেন। কিন্তু জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের যে ইএফটি রয়েছে
সেটি যথেষ্ট পরিমাণ বিজি থাকার কারণে আপনাদেরকে টাকাগুলো দেওয়া সম্ভব হয়নি। এবং 1 তারিখ থেকে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মোটামুটি 5 তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের যেই বাংলাদেশে আমাদের যে আমলা রয়েছে অর্থাৎ সরকারি চাকরিজীবীরা তাদের বেতন দেওয়া হয়েছিল, যার কারণে আপনাদের উপবৃত্তির কোনো প্রকার ইএফটি কিন্তু ট্রান্সমিট করা সম্ভব হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে, যার কারণে ফাইন্যান্সিয়াল সিস্টেম যেগুলো রয়েছে অর্থাৎ আপনাদের হচ্ছে মোবাইলের বিকাশ, রকেট, নগদ, এগুলোকে ফাইন্যান্সিয়াল সিস্টেম বলা হয়। তো তারা কিন্তু আপনাদেরকে টাকাগুলো দিতে পারেনি। যখন তাদের কাছে 7 তারিখে এসে মোটামুটিভাবে টাকাগুলো ট্রান্সফার করা শুরু হয় তখন কিন্তু আপনাদেরকে টাকাগুলো দেওয়া হয়। কারণ আমি প্রতিনিয়ত ভিডিও দিই, প্রতিদিন 3টা 4টা করে, এই জন্য যে আসলে এগুলোর প্রতিনিয়ত আপডেট আমার কাছে আসে, যার কারণে আমি আপনাদেরকে আপডেট করে দেওয়ার চেষ্টা করি যে আপনারা আসলে সঠিক তথ্যটা জানুন। এর আগে আমি দেখছিলাম যে আসলে ভাতার টাকা নিয়ে বা উপবৃত্তির টাকা নিয়ে অনেক প্রকার মনে করেন যে হচ্ছে যে ফ্যাক্ট ভিডিও তৈরি হয়, এবং কোন কোন চ্যানেল ফ্যাক্ট ভিডিও তৈরি করে সেটা আমি কিন্তু দ্বিতীয় কিস্তিতে ধরিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা বুঝতে পারছিলেন যে আসলে কোনটা ফ্যাক্ট কোনটা অরিজিনাল। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলি যে আসলে যে বিষয়টা আমি বলতে এসেছি এখন আমি আপনাদেরকে সেই বিষয়টাই বলবো। যে এখানে একটা বিষয় রয়েছে, তা হচ্ছে যে মানে 2025 সালে উপবৃত্তির গুরুত্বপূর্ণ আপডেট আপনি যা জানতে চান ভাতা ও উপবৃত্তি। তো উপবৃত্তির আসলে দ্বিতীয় কিস্তিটা কবে দিবে, তো যারা আসলে আমার সাথে রয়েছেন ভিডিওতে, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি আজকে আমি আসলে একজন উচ্চ লেভেলের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি যে আপনাদের হচ্ছে একাদশ শ্রেণীর একটি উপবৃত্তির হচ্ছে যে তথ্য আপডেট চলতেছে বা আবেদন চলতেছে। তো এটার যে আবেদন রয়েছে এই আবেদনটা শেষ হলেই কিন্তু আশা করি যে আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তি এবং হচ্ছে যারা হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে ভর্তি হয়ে অর্থাৎ একাদশে প্রথম আবেদন করতেছে তাদের প্রথম কিস্তির টাকাটাই দেওয়া হবে। এবং হচ্ছে তৃতীয় কিস্তির ভাতার টাকা কবে দিবে আমি সেই সাথে বলবো যে উপবৃত্তির বিষয়ে আরও আলোচনা করব, আপনার সাথে থাকুন। কারণ আমি যারা ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে আগে ছেড়ে দিই যে তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দিবে। তো ভিউয়ার্স, তৃতীয় কিস্তি ভাতার টাকা এবারে কিন্তু আপনাদের ঈদের আগে দেওয়ার সম্ভাবনা 100/100 রয়েছে। কারণ আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু আসলে গরিবদের দিকে তাকাচ্ছে, যার কারণে উনি মহার্ঘ ভাতা চালু করার কথা বলে মহার্ঘ ভাতা কিন্তু উনি আসলে এখন বন্ধ করে রেখেছে। এবং হচ্ছে আপনারা জানেন যে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে যে পণ্যগুলো গরিব মানুষ ব্যবহার করছে সেগুলোর ভ্যাট ট্যাক্স কিন্তু তুলে নিয়েছেন অতিরিক্তগুলো। এবং হচ্ছে যে গর্ভবতী ভাতা কত টাকা দিবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে গর্ভবতী ভাতা এটা কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে চলে। এটা হচ্ছে যে আপনাদের মাত্র 36 মাস আপনাকে দিবে এবং প্রতি মাসে 800 টাকা করে, এবং 28,800 টাকা, এর বেশি আপনি 1 টাকাও পাবেন। গর্ভবতী ভাতা আবেদন করতে কোনো প্রকার টাকা লাগে না। গর্ভবতী ভাতা আপনি আপনার ইউনিয়ন পরিষদের সচিবের কার্যালয়ে অথবা হচ্ছে আপনাদের যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে সেখানে আপনি গিয়ে তথ্য আমার কাছে আপনার যে ভাতাটা আবেদন করতে পারবেন মাত্র অনলাইন 40 টাকা, এর বাইরে কোনো টাকা আপনাদের দিতে হবে না। সেই সাথে আমি আবারও উপবৃত্তির দ্বিতীয় কিস্তি কবে দিবে এই বিষয়ে আপনারা সঠিক তথ্য পেতে হলে অবশ্যই যারা এখনো স্টুডেন্ট রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারা সাবস্ক্রাইব বাজিয়ে রাখলে এরকম প্রতিনিয়ত আমি সবসময় আপনাদেরকে উপবৃত্তির বিষয়ে আপডেট জানাবো, যতদিন পর্যন্ত না আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটি এবং হচ্ছে যারা নতুন করে আবেদন করতেছে তাদের হচ্ছে প্রথম কিস্তির টাকাটি দেওয়া হচ্ছে। কারণ এবারে উপবৃত্তির যে বিষয়টি রয়েছে এটি নিয়ে খুবই কিন্তু একটি ঘাবলা চলতেছে। তো ভিউয়ার্স, আশা করি যে এর পরবর্তীতে যে আপডেট আসবে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসবে। এবং উচ্চপদস্থ একজন কর্মকর্তা আমাকে জানাতে চেয়েছে যে আসলে আপনাদের যে উপবৃত্তির যে অগ্রগতি রয়েছে সেই অগ্রগতিটা কি অবস্থায় রয়েছে বা হচ্ছে আপনাদের তথ্যগুলো আপডেট কবে নাগাদ শুরু হবে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হয়েছে আপনাদের তো তারা কমেন্ট করবেন। আর বিশেষ করে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার গ্রুপটিতে এবং হচ্ছে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা হচ্ছে জিএসএম সুমন অফিসিয়াল এবং হচ্ছে শিক্ষা উপবৃত্তি ও ভাতার হেল্প পোস্ট, এবং সেই সাথে আপনারা এই দুইটি ফেসবুকের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেই ডিসক্রিপশন বক্সের নিচে। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।